এখানে নৌকার ঘাট রয়েছে, এখানে নৌকা ভাড়া নিয়ে ঘুরতে যাওয়া যায়। দেখি একবার প্রাইস রেট কি বলে এরা। এখানে গাছপালা আছে, ড্রোন ক্র্যাশ করে যেতে পারে। হ্যাঁ ঠিক এভাবেই, রোজ ঠিক এভাবেই হেঁকে হেঁকে তেড়ে তেড়ে ভিডিও করব। এত দাম দিয়ে ডিজাইয়ের ক্যামেরাটা কিনেছি কি এমনি নাকি? কালকে গেছি বারুইপুর চিড়িয়াখানা আর আজকে চলে এসেছি প্রিন্সেপ। এমন করছে না, কোথায় না কোথায় ঘোরাতে এনেছে। দেখি তো ভালো করে। সেই তো প্রতি বছর একই জায়গা, ভিক্টোরিয়া চিড়িয়াখানা আর প্রিন্সেপ ঘাট। ও ইনি। আর আমি যে যখন দুদিন ছাড়া ছাড়া তোমার একই রান্না খাই, তখন কি আমি কিছু বলি? দূর তেরিকার, এত কষ্ট করে স্ক্রিপ্টটা মুখস্থ করে এলাম, সব ঘেঁটে দিল। ওর থেকে চলো বরং এবার বসি, না হলে এই ভিডিও করার চক্করে পড়ে যেখানে যাই সেই জায়গাটাকেই ঠিক করে এনজয় করা যায় না। চেষ্টা করেছিলাম যদি রোদ থাকতে থাকতে মানে দিন থাকতে থাকতে 3টে সাড়ে 3টের মধ্যে এখানে ঢুকতে পারি প্রিন্সেপ ঘাটে, কিন্তু সেটা হয়ে উঠলো না। আমার আসতে একটু দেরি হয়ে গেল, তাই দেখছি যে আলোটা খুব কমে এসেছে। জানি না কতক্ষণ বসতে পারবো, তবে যেটুকু সময় বসতে পারবো সেই সময়টুকুও জানি খুব ভালো কাটাতে পারবো। কারণ একবার তোমাদের পুরো মাঠটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কত লোক হয়েছে এরকম দিনে, মানে শীতকালের সময় এরকম ছুটির দিনে। আজকে রবিবার, এখানে কত লোক আসে দেখো। আর বেশিরভাগ লোক, এর মধ্যে বেশিরভাগই মোটামুটি ফটো তুলতে ব্যস্ত আর ভিডিও করতে, রিল বানাতে। তো চলো, এটা তো হলো যেটা মেন সমাধি প্রিন্সেপ, যেটা এই বিল্ডিংটা। এরপরে আমি ওই সামনের দিকে ওদিকটা যাব, ওদিকে রয়েছে ঘাটটা, মানে একেবারে নদীর তীরে, হুগলি নদীর তীরে যে ঘাটটা, ওই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, বসার পক্ষে খুব ভালো জায়গা। তো চলো ওই দিকটা যাই, ওখানে বসি। আচ্ছা, আরও একটা জিনিস তোমাদের দেখাই। পিছনে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড হুগলি ব্রিজ দেখা যাচ্ছে, ওই দূরে কোণে, ওটা হলো সেকেন্ড হুগলি ব্রিজ। ওটার উপর দিয়ে গেলে কলকাতা থেকে হাওড়া চলে যেতে পারবে। তো এখানে রাস্তা আছে, আমি এদিক দিয়েই যাব, এই দিকটা দিয়ে। আমি এর আগেও অনেকবার এখানে এসেছি, কিন্তু এতটা ভিড় আমার কখনো চোখে পড়েনি। মেনলি শীতকাল বলেই এতটা ভিড় হয়েছে। এবার এটা হলো প্রিন্সেপ ঘাট স্টেশন। এখানে যে ক্রসিংটা রয়েছে সেটা খুব ছোট, খুব নিচু, আর এখান দিয়ে আমি যতদূর জানি খুব কম ট্রেন যায়, খুব আস্তেও যায়। তো এটা হলো প্রিন্সেপ ঘাটের স্টেশন। আর এই দিকটা হলো ঘাট। এইবার দেখো ঘাটের কাছে, মানে নদীর ঠিক পাশে, নদীর ঘাটে কত লোক বসে আছে। দারুণ না জায়গাটা? সূর্যটা এবার ডুববে, আর একটু বাকি আছে। চলো, নদীর ঘাটে তো বেশ কিছুক্ষণ বসা হলো, এবার আশপাশটা আরেকটু ঘুরে দেখি। যদিও আস্তে আস্তে বিকেল থেকে সন্ধ্যের দিকে যাচ্ছে, তাই আলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এই দিকটা দেখো, এই দিকটা কিন্তু হাঁটা, বসা, ঘোরাঘুরি করার মতো অনেক জায়গা আছে। আচ্ছা, ভালো করে দেখলে কিন্তু অনেক কিছুই চোখে পড়বে, ঠিক আছে? একটু খেয়াল রেখো। কে কী পারপাসে তোমরা আসবে আমি জানি না, তবে এরকম গাছ, গাছের ছাওয়া আর বসার জায়গা সন্ধ্যের দিকে বুঝতেই তো পারছো, যে যার মতো করে জায়গাটাকে ইউটিলাইজ করবে। হ্যাঁ, তবে আমি কখনো সন্ধ্যের পর এখানে থাকিনি, তাই জানি না এখানে আদৌ কে কী করে, বা এখানে কোনো সিকিউরিটির আলাদা করে কিছু ব্যবস্থা আছে কি না। আমি হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, আর এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম। এখানে নৌকার ঘাট রয়েছে, এখানে নৌকা ভাড়া নিয়ে ঘুরতে যাওয়া যায়। দেখি একবার প্রাইস রেট কি বলে এরা।
500 কি 1 রাউন্ড? হ্যাঁ তুই যাবে তো ওটাই দাঁড়াও দাঁড়াও, সঙ্গে লোক আছে, নিয়ে আসবো তো। ডাক দাও এখন লেট করলে আমি টাইম পাবো না। লেট করলে নাকি টাইম পাবো না, মানে নৌকা আর পাবো না। 500 টাকা রেট 1 রাউন্ড। অনেক নৌকা অ্যাভেলেবেল আছে, আর 1 রাউন্ডে 500 টাকা মানে খুব একটা কমও না আর খুব একটা বেশিও না। কে কী পারপাসে ঘুরতে চাও তার উপর ডিপেন্ড করছে 500 টাকাটা বেশি না কম। চলো, আমি তো আর উঠবো না, আমি জাস্ট রেটটা জানতে চেয়েছিলাম। তো তোমরা যদি আসতে চাও, বন্ধু বান্ধব নিয়ে হোক, ফ্যামিলি নিয়ে হোক, 500 টাকায় 1 রাউন্ড মেরে আসতে পারবে। চলো, আমি এবার ব্যাক করে আবার যে ঘাটটা থেকে আমি এলাম ওখানেই ফিরে যাই, কারণ ওখানে আমার ফ্যামিলি ম্যাটার রয়েছে, আমার বউ আর ছেলে রয়েছে। তো এবার ওদের কাছে যাই, ওখানে গিয়ে একটু বসি, তারপর আবার ভিডিও করা যাবে। আচ্ছা চলো, প্রিন্সেপ ঘাটের একবার ড্রোন ভিউ তোমাদের দেখাই। এই আমার ড্রোন ওপরে উঠছে। এখানে গাছপালা আছে, ড্রোন ক্র্যাশ করে যেতে পারে। এইবার আবার ওপরে উঠবে। কেমন লাগছে দেখতে ড্রোন থেকে? আসলে এটা ড্রোন না, এটা আমার ওই জিনিসটা একটু বড় হয়ে গেছে, ওপরে উঠে গেছে, মানে সেলফি স্টিকটার কথা বলছি, ওটা থেকেই এরকম দেখাচ্ছে। এই টিয়া পাখি উড়ে গেল, টিয়া পাখি উড়ে গেল। যাই হোক, একটা কথা বলবো যে প্রিন্সেপ ঘাটে এসে যেটুকু আমি বুঝলাম, যে জায়গাটা তো নো ডাউট খুবই ভালো, তবে ওই ঘন্টাখানেক দিয়ে কাটানোর পক্ষে ঠিক আছে, তার বেশি না। মানে এখানে দেখার তো তেমন কিছু নেই। এখানে মাঠে বসে থাকলে বেশ ভালো লাগবে, মন ভরে পেট ভরে ফটো তোলো, সেলফি তোলো, রিল বানাও। আর পিছন দিকে যে ঘাটটা দেখালাম, এই দিকে, এই পিছনে এইদিকে যে ঘাটটা দেখালাম, ওখানে গিয়ে ঘাটের পাশে বসে থাকতে পারো, মানে নদীর তীরে বাঁধানো ঘাট আছে। আর হ্যাঁ, আরও একটা জিনিস যেটা দেখালাম, যে নৌকা চড়তে পারো। 500 টাকা খরচা করলে 1 রাউন্ড মেরে আসতে পারো, গঙ্গার হাওয়া খেয়ে আসতে পারো। তো এটুকুই এখানে করার আছে। যাই হোক, চলো এবার আমি আমার আজকের ব্লগ কমপ্লিট করব। তার আগে একবার বলে দিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের সত্যিই ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই বা অন্য কোনো রকম ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, টাটা।